আসসালামু আলাইকুম। ইউটিউব স্ক্রলিং করতে গিয়ে এই ফিচারটিকে আপনি হয়তো অসংখ্যবার পেয়েছেন এবং কোনো কিছু না বুঝেই আপনি এটাকে অনেকবার ইগনোরও করে দিয়েছেন। কিন্তু আপনি হয়তো জানেন না এই ফিচারটি কিন্তু আপনাদের মতো আমাদের মতো নতুন কনটেন্ট ক্রিয়েটরদের অর্থাৎ আমাদের চ্যানেলে যাদের সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম, তাদের নতুন অডিয়েন্সের সামনে পৌঁছানোর জন্য অনেক বড় একটি মাধ্যম হতে পারে। এছাড়াও যাদের চ্যানেলে ইমপ্রেশন ক্লিক রেট বাড়াতে পারছেন না, তাদের জন্য এই ফিচারটি অনেক বেশি কাজে আসবে। কিভাবে আসবে তা বলার আগে আমি এই ফিচারের কিছু গুরুত্বপূর্ণ দিক এবং এই ফিচারের কিছু প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে সহজ হয়। দেখুন, এই ফিচারটি আপনার সামনে যখনই আসবে তখন কিন্তু আপনার সামনে ঠিক 3টি কালার সেকশন দেখতে পাবেন। তবে এখান থেকে আপনি যেকোনো একটি কালার সিলেক্ট করে নেক্সট অপশনে যেতে পারবেন। এখানে কিন্তু 3টি কালার রয়েছে, রেড, ব্লু এবং গ্রিন। তো এখান থেকে আপনার পছন্দের যেকোনো একটি কালার সিলেক্ট করে যদি লেটস গো সেকশনে ক্লিক করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো নতুন ভিডিও সাজেস্ট করবে, যার মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনি কোনো চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এমন নতুন অসংখ্য চ্যানেলের ভিডিও আপনার সামনে সাজেস্ট করবে, যে ভিডিওগুলো এর আগে আপনি কখনো দেখেন নাই। এখান থেকে এই ভিডিওর মধ্যে হতে যদি কোনো ভিডিও আপনার পছন্দ না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও উপরে একটি ফিল্টার সেকশন দেখতে পাবেন। সেই ফিল্টার সেকশনে কিন্তু 3টি কালার আপনারা আবারও দেখতে পাবেন, যেখানেও কিন্তু সেম প্রসেসের রেড, ব্লু এবং গ্রিন এই 3টি কালার কিন্তু রিকমেন্ড করে দিয়েছে ইউটিউব সরাসরি। তো এখান থেকে আপনি চাইলে এই কালারগুলোর থেকে আপনার পছন্দের যে কোনো একটি কালার আবারও যখনই আপনি সিলেক্ট করে দেবেন, সেক্ষেত্রে সেই পছন্দের কালারের যে কন্টেন্ট ক্রিয়েটররা যে থাম্বনেইলগুলো ক্রিয়েট করেছে, সেই কালারগুলো যাদের থাম্বনেইলের ভিতরে রেখেছে তাদের ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে সাজেস্ট করবে। তো এভাবে থাম্বনেইলের কালার অনুযায়ী বর্তমানে ইউটিউব কিন্তু নতুন চ্যানেলের ভিডিওগুলো প্রমোট করে দিচ্ছে। তো আপনিও যদি ইউটিউবের বর্তমানের এই অ্যালগোরিদমটাকে কাজে লাগে আপনার কোনো একটি ভিডিওকে আপনি প্রমোট করে নিতে চান, বা আপনার চ্যানেলের সবগুলো ভিডিওকে এভাবে করে প্রমোট করে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার থাম্বনেইলে এই কালার গ্রেডিয়েন্ট সম্পর্কে আপনাকে একটু হলেও আইডিয়া থাকতে হবে। তো দেখুন, আপনি কিন্তু এই 3টি কালার এখন একটি থাম্বনেইলের ভিতরে রাখতে গেলেই যে আপনার ভিডিওগুলো প্রমোট হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনাকে কিন্তু প্রপার ওয়েতে আপনার থাম্বনেইলের ভিতরে এই কালার গ্রেডিয়েন্টের কাজটাকে আপনাকে শিখতে হবে। তো আমি মূলত এই ভিডিওতে আপনাদেরকে কিভাবে একটি সঠিক নিয়মে থাম্বনেইলের কালারগুলো আপনি কিভাবে সিলেক্ট করবেন, কোন থাম্বনেইলে কোন কালারটি আপনাকে দিলে আপনার সেই থাম্বনেইলটা ইউটিউব রিকমেন্ড করবে, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো এই মুহূর্তে ইউটিউব 3টি কালারকে সবচেয়ে বেশি রিকমেন্ড করতেছে, কেননা এই 3টি কালার রেখে ইউটিউবের থাম্বনেইল তৈরি করলে দর্শকরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয়, যেটা ইউটিউবের ডাটা বা অ্যানালাইসিস করে তারা দেখতে পারবে। তো এবারে আপনি যে কাজগুলো করবেন, এই 3টি কালার রেখে আপনার এই 3টি কালারের যে কোনো একটি কালার আপনি আপনার থাম্বনেইলের ভিতরে মেইন কালার রাখবেন, বাকি 2টি কালার আপনি সাব কালার রাখবেন, অর্থাৎ টেক্সটে দিবেন, বা আপনি ব্যাকগ্রাউন্ডে মেইন কালারটা দিয়ে দিলেন, বা টেক্সটের উপরে আপনি এই 2টি কালার যে কোনো 2টি আপনি রেখে দিবেন। তো এভাবে করে আপনি প্রথম একটি থাম্বনেইল তৈরি করবেন। তো এই থাম্বনেইলটি তৈরি করে ভিডিও পাবলিশ করে দিবেন। সেখান থেকে আপনি দেখবেন যে সেই ভিডিওটা থেকে আপনার কতটা ভিউজ আসলো। পরবর্তীতে আপনি যে কাজটি করবেন, অন্য একটি কালারকে আপনি মেইন কালার রেখে বাকি কালার দুটোকে আপনি আপনার সাব কালার হিসাবে রাখলেন। এভাবে করে পরীক্ষামূলকভাবে আপনি 2টা বা 3টা থাম্বনেইল তৈরি করবেন প্রত্যেক সপ্তাহে। দেখা যায় এই সপ্তাহে একটি কালার মেইন কালার রাখবেন, আগামী সপ্তাহে আরেকটা, পরের সপ্তাহে আরেকটা। তো এই 3টি ভিডিওর ভিতরে আপনি পরবর্তীতে কম্পেয়ার করবেন যে কোন ভিডিওটা থেকে সবচেয়ে বেশি ভিউজ আসলো। অর্থাৎ আপনার যেই ভিডিওটা থেকে সবচেয়ে বেশি ভিউজ আসবে, এটাকেই ভেবে নেবেন যে আপনার এই কালারের থাম্বনেইলটা আপনার দর্শকরা সবচেয়ে বেশি পছন্দ করেছে, এবং সেই কালারের থাম্বনেইল অনুযায়ী আপনি আপনার পরবর্তী ভিডিওতে সেই যে কালারের ভিডিও থাম্বনেইল থেকে সবচেয়ে বেশি ভিউজ আসতেছে, সেটাকে আপনি আপনার মেইন কালার রেখে আপনি পরবর্তী থাম্বনেইলগুলো সেই অনুযায়ী আপনি বানানোর চেষ্টা করবেন। তো এভাবে করে আপনি আপনার কালার গ্রেডিয়েন্টটাকে আপনি পরীক্ষামূলক বা অ্যানালাইসিস করবেন। তো অ্যানালাইসিস করে যেটা আপনার দর্শকরা সবচেয়ে বেশি পছন্দ করে যেই কালারটাকে, সেই কালারটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এভাবে করে আপনি আপনার কালার গ্রেডিয়েন্টটাকে আপনি আপনার নিজের একটি ব্র্যান্ডিং কালার বানিয়ে নেবেন। এতে করে আপনার চ্যানেলে কিন্তু নতুন দর্শকরা আসা শুরু করবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়ে থাকলে নিজে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনার কমেন্টের উপর ভিত্তি করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।